জোরে কর আল্লাহু আকবার। কয়বার একটি একবার দরুদ যত দিবেন আমার নবী বলেন 10টি নেকি সে পাইবে। সুপারিশ করিবেন নবী, সুপারিশ করিবেন নবী হাসরের ময়দান। বলুন আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার বলুন আল্লাহুম্মা দুরুদের পাগল হইলে দুরুদের পাগল হইলে করবেন হবিদার বলুন আল্লাহুম্মা সাল্লি আলা বার লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমরা নবীজি সারা ও ভাই নাই। বন্ধু ওই নবীকে পেতে হলে ওই নবীকে ওলি আল্লাহর সোহবত চাই। লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আমরা জ্বলছে আগুন হবে বাবা নিবে না পানি দিলে আছে আগুন দিতে নবী গো সে আগুন আপনার নূরের দর্শনে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা जिनको दिया किसी दाने कदबा दिले बासाया लाता बासाया दो दुनिया नहीं कोनो रोसा बेले नहीं कोनो रोसा काफर बाका देंगे बाबे अजराहिलर बालाव परान पाखी दे समय ताकते আমল লইয়া যাইয়াও পাখিরে ও পাখিরে মুসলমান আজকে তোমার পাপা না কালবে সাথী গো পিঠে সেদিবার ছায়া দেখো সবাই আমরার পদ সবাই আমরার পঙ্গর মশল্লা একবার চাইয়া দেখো সবাই দেখি পাওয়ার পরাণ পাখি সবাই তাকে আমল লইয়া যাইয়াও মাশাল্লাহ জবান করুন
মুর্শিদ তোমার লাইগা বেলে সিদ্দিক বাবা তোমার লাইগা বেলে আমার অন্তর জব জহর মহনে লাইসা বিল্লা বেতে সাইরা বাহাদি গো মুর্শিদ তোমার লাইগা বেলে মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 গহীন জঙ্গলার মাঝে আমার একান গৌর দায়া নাই রে বন্ধব নাই রে খেলইব বাবার মুর্শিদ দায়া নাই গো বান্ধব নাই রে খেলইব বাবার দয়াল তোমার নাই যাবে আমার অন্তর জবে বহুয়ার মহনে লাইসা বিল্লা যেতে সাইরা বাবি গো মুর্শিদ বাবা তোমার নাই যাবে আল্লাহ আল্লাহ আদারি হো আল্লাহ 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 ছায়া দিকে নিচের গেলাম ছায়া পাইবা হামাকে ছায়া দিকে নিচের গেলাম ছায়া পাইবা হামাকে মাশাআল্লাহ দাই বাঙ্গিয়া রতুরা পবি আপন করুণ দোষের মুর্শিদ দাই বাঙ্গিয়া রতুরা পবি আপন করুণ দোষের বাগান তোমার লাইগা বেলে আমার অন্তর জন বহুয়ার মহনে লাইসা দিয়া যাইতে সাইরা বাবি গোর মুর্শিদ তোমার লাইগা বেলে মাশাআল্লাহ আল্লাহ 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 হাজার হাজার মানুষ জিকির হয় না আল্লাহ 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 Allah Allah mabudo pile Allah Allah mabudo pile Allah ninde kina ranai kono manso piya baumor shid ganga palhai Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam জবান করি বড় করে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই ঐতিহ্যবাহী সিদ্দিকিয়া দরবার শরীফে আমি মূলত আসলে আলোচনা করার যোগ্য নই। আর এখানে আমি ভলান্টিয়ার যারা আছেন খাবার কাউন্টারের কাছে যান, খাবার কাউন্টারের কাছে জানা হইতেছে মোহাম্মতে বলে দিয়া রাসূলুল্লাহ আমরা দেবী চাই কি চাই না, বলি আল্লাহ চাই কি না, আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আমি এখানে আলোচনা করার জন্য নয়, আজকে আমার প্রিয় মুর্শিদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ তার দরবারে আমরা এসেছি দোয়া নেওয়ার জন্য, ঠিক না? এখানে আজকে বক্তা নিয়ে চলবে না বাবা যারা বন্ধুরা। এখন কিন্তু এক প্রকার তাকবীর চলতেছে, লিল্লাহি তাকবীর। কিসের তাকবীর? শুধু ওয়ালি যারা লিল্লাহি তাকবীর বলে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে কাফের বলে। কি বলে? আরো জোরে বলেন, কি বলে? আমি বলি না, আল্লাহ বলে। সত্যি কথা। সূরাতুন নিসা, সূরার নাম কি? সূরার নাম কি? সূরাতুন নিসা, আয়াত নম্বর 150। কত? বরাবর দেখো আল্লাহ রাব্বুল আলামিন
ইন্নাল্লাযীনা ইফাররিকুল্লাহা বাইনা রাসূলিহি সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছ থেকে যারা নবীর নাম বাদ দেয়, ইফাররিকুল্লাহা বাইনা রাসূলিহি, আল্লাহ নবীর নামকে আল্লাহর কাছ থেকে বাদ দিয়ে দেয়। আল্লাহ বলতেছেন, কে বলতেছেন? আমার আল্লাহ কার আল্লাহ জানে কিনা? যে হাত উত্তোলন করে আল্লাহ জানে কিনা? বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার বলুন আমার নবী জানে কিনা? জোরে বলুন নবী জানে কিনা? বন্ধুরা করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقل اعملوا فسيرى الله أعمالكم ورسوله والمؤمنون। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহর ওলিরাও জানে। সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম 1400 বছর পূর্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে। এই জন্য সূরাতুন নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিকুল্লাহা বাইনা রাসূলিহি, এমন একটা যমুনা আসবে আমার নবীর নামকে আমি আল্লাহর নামের কাছ থেকে বাদ দিবে। যারা কোন ঠিক না মানুষ দেখবেন যারা নবীর দুশমন আব্দুল হাদ নবীর দল, এরা ফ্যান্ডিলের মধ্যে ফুটকারের মধ্যে নারায় তাকবীর লেখে, নারায় রিসালা, আপনার আমার নবীর নাম বাদ দেয়। যারা কোন ঠিক কিনা? আল্লাহ আর কিছু তারা ছেড়ে দিবে, আল্লাহকে মেনেছে, নবীর নাম বাদ দিয়েছে। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বাদ দেওয়ার বন্ধু আমি 1400 বছর পূর্বে আমি আল্লাহ বলি দিয়ে দিলাম, ফতোয়াটা আমি আল্লাহ দিয়ে দিলাম। যারা আপনার নবীর নাম বুঝতেছেন দিল থেকে বাদ দিয়ে দিবে গো, আমি আল্লাহ ফতোয়া দিলাম উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো অরিজিনাল সত্যি সত্যি কাফের। যারা কেন সত্যি না দলিল দিচ্ছেন আরো দিয়ে বলতে দলিল চালিয়েছেন। এই জন্য দেখবেন মসজিদের মাহফিলের মধ্যে কোনো ক্যান্ডিল বা হুস্কায় নারায় বিচার আপনার নাম নাই। যেরকম ঠিক যে ক্যান্ডিল হুস্কায় নবীর নাম বাদ দিয়েছে আল্লাহ 1400 বছর পূর্বে দলিল দিয়েছে কি সত্যিকার কাফের। যেরকম ঠিক আপনার আমার দলিল না, দলিল হচ্ছে আল্লাহ। হ্যাঁ আল্লাহ বলেন আমাদের নবীর নাম আছে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। এর ওয়াহিদ মুতাওয়াহিদ হাজির সিগা আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। পাঠাও যে নবীর নাম আছে। দুনিয়ার পৃথিবীর কোন মানুষ যদি নামাজের মধ্যে সালাম দেয়, নামাজ পাশে হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আমার আল্লাহ যদি তোমার নামাজ ভুল হয়, সাধারণ ছুটি পাতা হয়, আমার বন্ধু নবীর নামাজে সালাম দিলে তোমার বোন ছুটি ক্ষমা করে দিয়া আমার নবীর চিল্লাই তোমার নামাজ থেকে আমি আল্লাহ কবুল করে নেই। সুবহানাল্লাহ। কেন হবে না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমে বলেন ওয়ালিল্লাহি ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহ বলেন ওয়ালাকিনাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে ইজ্জত আমি আমার বন্ধু নবীর ইজ্জত, এরপরে আল্লাহর ওলিদের ইজ্জত। আওয়াজ করে কি বলবেন? আল্লাহু আকবার। কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ কেমন পর্যন্ত যদি কেউ পড়ে বন্ধু, কেমন পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীর নাম উচ্চারণ করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলুন ঠিক কিনা? নবীর নাম যদি ইমানদার হয়, যে বলুন ঠিক কিনা? আল্লাহ নামের ভিতরে নবী নাই, নবীর নামের ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ এখানে আছে, নবীর নামের ভিতরে আল্লাহ আছে। জুড়ে বলুন ঠিক কিনা? এই জন্য বলবো আল্লাহ বলেন ইজ্জত আমি আল্লাহর, আমার বন্ধু রাসূলের, ওয়ালিল মুমিনিন মুমিন মুত্তাকিন আল্লাহ ওলিদের সম্মান। কিন্তু ওয়ালাকিনাল মুনাফিকিনা লা ইয়ালামুন, যারা মুনাফিক তারা বুঝে না, মুনাফিকরা ওলি শান বুঝে না, নবী শান বুঝে না। যারা ঠিক না নবী বিহীন নাই সাহারা,
জানবো দুনিয়া ওয়ালা নবী নিজের গলার মালা নবীজি কামলে ওয়ালা নবী সাহাবি সাহারা সারা দুহাই আল্লাহ হাবিব মুরে সন্ন্যালা মাথি বলে কাঁদে খাইরে মদিনা ওয়ালা নবী সাহাবি সাহারা জানবে দুনিয়া ওয়ালা নবী নিজের গলার মালা ধরে চলছে না নবী কোনদিকে করলো গলার মালা আর আব্দুল হাক নবী যারা দেখবেন নবীর দুশমন এদের জন্য নবী গলার মালা হতে পারে না যেটা কল্পিত বন্ধু আমার গরিব মানুষ কিতাবের নাম হচ্ছে শাহিদুল নবুয়াত মুল্লা গানি রাহমাতুল্লাহ তিনি লিখেছেন মুল্লা গানি তিনি লিখেছেন মুল্লা গানি তিনি নবীর আশিক রাসূল জোরে কোন আল্লাহু আকবার মুল্লা গানি বলতেছেন আমি নবীজির ভালোবাসি আমি নবীজির সামনে একটা নাতে রাসূল লিখছি সুবহানাল্লাহ বন্ধু সুমেরা নবী সামনে নাতে রাসূল লেখে শ্রেষ্ঠ ইমাম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি বলেন কোন ব্যক্তি যদি দীর্ঘ 70 বছর 60 বছর ইবাদত করলো আর একজন আশিক রাসূল নবীজির সামনে যদি নাতে রাসূল বলতে পারে ইমাম আবু হানিফা বলে একটা নাতে রাসূল যদি নবীর সামনে মহব্বতে বলতে পারে 70 বছরের ইবাদতের চাইতে বেশি সওয়াব পেতে পারে যেরকম সুবহানাল্লাহ একশো থাকতে হবে নবীর প্রেম মহব্বত থাকতে হবে জোরে বলুন ঠিক কিনা যেখানে নবী আছে এখানে আল্লাহ রহমত যেখানে নবী নাই এখানে আল্লাহ রহমত নাই মোল্লা গানি আমার নবীদের ভালোবাসেন জীবন যেমন অর্থ সম্পদ সবকিছু দিয়ে ভালোবাসেন সুবহানাল্লাহ মোল্লা গানি কলমান নবীদের ভালোবাসেন আমি একটা নাতে রাসূল আমি নবীদের কাছে আমি পড়ব রোজা মুবারকের সামনে দাঁড়ায় নাতে রাসূল আমার বলতে হবে মোল্লা গানি এই কথা বলে খালি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে মোল্লা গানি একটা গাড়ির উপরের মধ্যে বসিয়া নবীদের রোজা মুবারকে মদিনায় ঢুকতেছে আমার নবী স্বপ্নে দেখে তুমি এখন ঘুমাচ্ছ মোল্লা জানি এই পাগল দাঁড়ায় বইরা মদিনার থেকে বাহির করে দাও জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী জানেনি কথা বলে না জানেনি নবী জানেনি ক্ষমতা দিয়েছেন কে আমার জোরে বলেন কে এই জন্য আল্লাহ বলেন ওয়াহুয়া আলাম ওয়া على الغيب بدليل নবী শব্দের তুমি এখানকার বাক্যবাহক আপনি মানুষকে আল্লাহ আমি আল্লাহর গোপন কথা বলতে জায়গার কথা বলতে আপনি কৃপণতা করবেন না জুড়ে যখন সুবহানাল্লাহ নবী জায়গায় জানবে পৃথিবীতে গায়েব করে حتى إذا على وجه النمل قالت يا أيها النمل ادخلوا مساكنكم لا يهتمنكم سليمان وجنوده وهم لا يشعرون سبحان الله কিভাবে সাড়ে 3 মাস দূর থেকে গায়েব বলছে তারা আপনি লোক আমার নবী জানে কিনা আওয়াজ করে গেছে জানে কিনা আল্লাহু আকবার আল্লাহু আকবার বন্ধু আমার গরিব মানুষ মোল্লা গানিরা বাচ্চা মদিনা থেকে সরাই দিছি বাচ্চা বাদে আমার নবীজি আমার স্বপ্নে দেখা তারা করা দেওয়ার জন্য আল্লাহু আকবার জোরে করে ইয়া রাসূলুল্লাহ এইবার দ্বিতীয়বার মোল্লা গানি একটা হাতদের গাড়ির ভিতরে ঢুকছি হাতব মানে লাঠির গাড়ির ভিতরে ঢুকছে বলতে ভাই তোমার আমি বেশি রিয়াল জমা মারে মদিনায় পৌঁছায় দিবি আপনি চলে এইভাবে যাইবেন কোনো সমস্যা আছে মোল্লা জানি জানে আমার নবীও জানে বাচ্চারা খালি স্বপ্ন দেখে আমার নবীর আজ্ঞা করে বাচ্চারা ঘুমাচ্ছিলাম মোল্লা জানি এইবার গাড়ির ভিতরে হাতবের ভিতরে লাঠির ভিতরে পড়াইছি তার তাড়াতাড়ি মদিনা থেকে বাহির করে দিই মোল্লা জানি রে দোষী ধাক্কা খেলা মেরে তারা দূরে সরাই দিছি মদিনার বাইরে সরাই দিছে আমার নবী জানতেছে কিনা কথা বলে জানে কিনা
মোল্লাগামী চোখের পানি ছেড়ে রাখতে কইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আপনারা ভালোবাসি, তাই আপনি আমার ওই ভাই মুবারককে যেতে দেননি। আমার কি কসুর, আমার কি অপরাধ? আমি আপনার নবীকে ভালোবাসি, এই জন্য আমাকে যেতে দেননি। নবী আমার ডাক দেখা মোল্লাগামী রে। আবার ওই লোকটা, যে লোকটা তুমি পানি করেছিলে মদিনা থেকে, এই এখন বুঝছি গাছের গাড়ির ভিতরে ঢুকছি, গাছের ভিতরে লুকিয়ে দিয়েছে মদিনা আসার জন্য। তারা পানি করে মদিনা থেকে দূরে সরা যায়, দূরে দূরে কর আল্লাহু আকবার। মহব্বতে ইয়া রাসূলুল্লাহ। মোল্লাগামী চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতে সুন্দর বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম শুনে কাঁদে বলো না ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি নাম শুনিয়া হলাম পাগল, নাম শুনিয়া হলাম পাগল, আমি বলবে বলো না ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম শুনি কানে বলো না ইয়া হাবিবাল্লাহ, শুধু হাতের মাঝে বাঁধতে, পাওয়ার মাঝে বাঁধিয়া জেলের ভিতরে তারা বন্দি করে হলাইছে। মোল্লাগামী চোখের পানি ছেড়ে দেয়া কইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার কি কসুর? আমার কেন হাতে বাদ পাওয়া কেন বাদ দিয়েছে? আমাকে কেন জেলের ভিতরে বন্দি করেছে? মোল্লাগামী নবীর সাথে গুনগুনা কান্দার কর, নবীজি আমি তোমার ভুলের ফোয়া জোরে কর আল্লাহু আকবার। তোমার প্রেমে মহিলা নদী গোলামি তোমার জোরে কর আল্লাহু আকবার। এইভাবে জেলের ভিতরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করেছে। আমার নদী কাঁদতে সবার সাথে, আমি তো তারা বলি না, সিদ্ধির করার জন্য আমি বলেছিলাম কারো সহায়াদি স্বপ্নে ডাক দেখে ইয়া রাসূলুল্লাহ নবী গো, 3 দিন পর আমি বাইর করলাম, এরপরে সে মদিনায় ঢুকতে হয়েছে, এই জন্য তারা আমি সিদ্ধি করলাম, জেলের ভিতরে বন্দি করলাম। নদী ডাক দেখো বাচ্চা তুমি তারা ছিল না, লুকটা আমি নদীর প্রেমিক, আমি নদীর হাতে ওই আশেকের জন্য ওই পাগল যদি মদিনাতে মুনাওয়ারা দেখে রে, আমি নবী রোজ মুবারক নাতে রাসূল পড়ে আমি নদী তার সাথে যদি সাক্ষাৎ না করি, ওই পাগল শরীরটা বা বিঘ্ন হয়ে মারা যেতে পারে, শরীরটা থেকে মারা যেতে পারে। এই জন্য আমি তার দূরে সরাই রেখে দিতে আল্লাহু আকবার। সাইয়্যিদুল মুতাওয়াক্কিলের মতো লক্ষ্য করে পাগল যারা জেলের ভিতরে গেছে, দেখো পাগল রে আমি তোরা চিনতে পারি না। পাগল ডাক দেখো না, সুন্দর একটা কালিমা পড়ে চললাম, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিও কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কালিমা পড়া পড়ে মানুষ আমাকে আমাকে লাগছে বলে ঘুষা মারে, তুমি আমাকে মেরেছ, আমার একটা দোষ, আমি আমার নবীরে ভালোবাসি, যেরকম সুবহানাল্লাহ। এইবার মোল্লাগামী চোখের পানি ছেড়ে দিয়ে চলে বলে ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম শুনে কানে বলো না ইয়া হাবিবাল্লাহ, শুধু বন্ধুরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবী জানে কিনা? কথা বলুন, নবী জানে কিনা? আল্লাহ রাসূল ডাকো মাশাআল্লাহ, পাগল যারা তো দাঁড়াবে বলবে আমি নবীজির রোজা মুবারকের সামনে না তারা ছেলের একটা কলি বলবে, নতুবা অন্য কোনো আর বেশি বলা যাবে না। আওয়াজ করে কি বলবেন না ইয়া রাসূলুল্লাহ? এই মোল্লাগামী জেল থেকে ছুটাইলেন, এইবার সিদ্দিককে তারা বাসায় দিলেন। আবার নবীর রওজা শরীফের সামনে আইসা নবীকে ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, আপনার
বাসিয়া বাচ্চা মারে, বুটি মারে, বুটি মারে, লাঠি মারে, আমার এই অন্যায় নইল। আমি আপনাকে ভালোবাসি, আমি সবকে জগনের ভিতরে আবার ভর্তি করছি। আর আমার কোনো অপরাধ নাই, যদি আপনি আমার একটু দেখাবেন, আমার জীবনে আর কিছু চাই না। স্বপ্নে এই কথা বলতেছি, বাচ্চাদের বলতেছে মোল্লা জানি অজ্ঞান হয়ে গেছে। এইবার মোল্লা জানি দেখে নুরে একটা হাত রোজা মোবারক থেকে বাহির করে দিয়েছে। আওয়াজ করে আরো করে করে হাবিবাল্লাহ মোল্লা জানি নুরের নবীর হাত করছে। ঘুম বাড়িয়ে দেখে আমার নুরের নবীর হাতের মধ্যে এখনো জ্বর হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এইবার নবীর হাত মোবারক ছুটায় নিলেন। এইবার মোল্লা জানি চোখে আরো পরিচয় দেখাবো। বড়ি নবী গো দেখা দিয়া চমের দোলানা, বেমন দেখা দিয়া বড়ি নবী গো দেখা দিয়া চমের দোলানা, তুমি দেখা দিয়া কবে দিবা গো নদী এ কথায় আমার দলহনা, দেখা দিয়া কেমন রইলা বলুন মধ্যপুর ভ্রমণ করে গাড়ি চলে এসছে। সবাই এখান থেকে ভলান্টিয়ার যারা আছে তাদের হুজুরকে শুভেচ্ছা দিয়ে আনতে হবে। মহাব্বতে একটু জিকির করুন আল্লাহ আল্লাহ আল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে সালাত। ফকির আল্লামা রাহমাতুল্লাহ নবী ছেলে মহব্বতে নবীর রওজা মুবারকে গেছে। যাওয়ার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেহমান, আমাকে কিছু খাবার দেন, আমি খুবই ক্ষুধার্ত। আল্লাহু আকবার। লোকটা ঘুরে পড়লেন। সত্যি কথা আল্লাহ নবী
ওই আশেখ রাসূলের হাত মোবারকের মধ্যে দিলেন, অর্ধেকটা রুটি গুণের মধ্যে খেলেন, আর অর্ধেকটা রুটি গুণ ভেঙে তার হাতের মধ্যে খেলেন। যেরকম সুবহানাল্লাহ। গাইবি কবর জাহানেওয়ালা এলো রে মক্কা বলুন, গাইবি কবর জাহানেওয়ালা মানুষের চমকে উঠে বাবা, মানুষের চমকে উঠে দেবা কাবা হয়ে যায়। গাইবি কবর জাহানেওয়ালা